শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি আমি রিঙ্কু, আর রিঙ্কু ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে গোপালের ফটো থাকে মাথার ওখানে গোপালের ফটোটা আমি রেখে দিই, যাতে ঘুম থেকে সকালবেলায় উঠে আগে গোপালের মুখটা দর্শন করে আমি ঘর থেকে বেরোতে পারি। তাহলে মনে হয় যেন আমার সারাটা দিন যেন খুব ভালো কাটে। তা আমি এই যে গোপালের ফটোটা মুখটা সুন্দর করে দর্শন করে নিয়ে প্রণাম জানিয়ে নিলাম। তারপরে আমি সকালের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো আমি সব বাসি কাজকর্ম এই যে সব করে নিচ্ছি তা বন্ধুরা, তোমরা তো সবাই জানো মেয়েদের জীবনে কি থাকে, হয় বাপের বাড়ি, তারপরে যায় শ্বশুর বাড়ি। মেয়েদের বাড়ি বলে কিছুই হয় না। আর মেয়েরা যখন বাপের বাড়িতে থাকে, মেয়েদের তখন বাপের বাড়ির শুভকামনা করতেই মেয়েদের জীবনটা কেটে যায়। তারপরে যায় শ্বশুর বাড়িতে, তখন শ্বশুরবাড়ির সবার শুভকামনা মঙ্গল কামনা করেই মেয়েদের জীবনটা কিন্তু কেটে যায়। আর প্রত্যেকটা ঘরের বউরাই চায় তার স্বামীর মঙ্গল হোক, সন্তানদের মঙ্গল হোক, আর চায় তারা যেন দীর্ঘায়ু হোক। নিজেদের মঙ্গল কামনা তারা কখনোই চায় না, সবসময় চায় তার আত্মীয় স্বজন, পরিবার আর স্বামী সন্তানদের মঙ্গল হোক। একটা মেয়েদের জীবনে স্বামী আর সন্তান ছাড়া কি আর আছে বলো? এটাই তো ওদের বেঁচে থাকার একটা উপায় না? মেয়েদের সংসারে এই যে স্বামীর মুখটা সকালবেলায় দেখবে, সন্তানের মুখ দেখবে, তাতেই ওদের শান্তি, ওদের জীবনটা এভাবেই কেটে যায় এটাই আমাদের সঙ্গে হয়, তাই তো? তাই যে আমি এখন সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, কারণ আজকে আমি কালীবাড়িতে যাব পুজো দিতে। আমাদের এখানে বলতে শান্তিপুরে একটা অনেক বড় কালী মন্দির আছে, যা খুবই নাম করা। এখানে যত গাড়ি ঘোড়া যায় নেমে পয়সা দেবেই। আর এখানে বিয়ে থাওয়া, অন্নপ্রাশন, গাড়ির পুজো দেওয়া সমস্ত কিছু এখানে হয়। কৃত্তিকা কালী মাতার বাড়ি এটা। কি বলবো, এই কালীবাড়ি নিয়ে অনেক রহস্য আছে সব কিছু তো জানি না, একটু জানি, আর সেটা একদিন তোমাদেরকে বলবো অবশ্যই। আর এই কালী মায়ের চরণে যে একবার মানসা করে, কি ভক্তিভরে পুজো দেয় মানসা করে, তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। আর এখানে প্রচুর প্রচুর লোকে মানসা করে যায়, আর তাদের পূর্ণ হয়। কি বলবো, সত্যি মায়ের সামনে গেলে মনে হয় আমার ভক্তিতে মনটা একদম পুরো ভরে যায়। তা আমি আজকে যাব কালীবাড়িতে পুজো দিতে। প্রত্যেক বছর এই আম পাকলে পরে আমি আম আর দুধ দিতে যাই, তার সঙ্গে ফল 5 রকমের আর সন্দেশ দিয়ে মাকে আমি পুজো দিয়ে আসি। তো এই যে যাব বলে আমি সব কাজকর্ম, রান্নাবান্না তাড়াতাড়ি সব কিছু সেরে নিয়েছি। তা জানো, আমি মনে মনে আমাদের গাছ থেকে কদিন ধরে একটা দুটো করে পাকা আম পড়ছে। তা আমি মনে মনে গাছতলায় ওখানে দাঁড়িয়ে একাই বলছি যে যদি দুটো আম পরিষ্কার জায়গায় পড়তো, তাহলে আমি আম দুটো মায়ের কাছে দিতে পারতাম। সত্যিই জানো, আমি বলতে বলতে এদিকে এসে দেখছি ধূপ ধূপ করে আওয়াজ হলো। তো আমি দেখছি দুটো আমই একসঙ্গে পড়েছে। কি ভাগ্য বলো! সত্যিই মা নিজেই হয়তো চায় আমার হাতের পুজো নিতে, কারণ আমি প্রত্যেক বছরই এই মায়ের কাছে আম দুধ দিয়ে আসি। তা দেখো, দুটো আমই কি সুন্দর নরম পাকা পাকা পড়েছে। তাই এই আম দুটো দিয়ে একটা 5 ফলে দেবো, আর একটা আম দুধের মধ্যে দিয়ে দেবো। তাই এই যে আম দুটো আমি নিয়ে আমি আর অন্য সব 5 রকম ফল টল আমি ফলের দোকানে গিয়ে কিনে নিয়েছি। রেডি হয়ে চলে গেছি স্নান টান সেরে ফলের দোকানে। তো এই যে ফল টল কিনে নিয়ে আসলাম, আর এই যে মিষ্টির দোকানে যাচ্ছি আমি সন্দেশ নিতে। তাই এই যে কালী মায়ের পাশেই মন্দিরের পাশে মিষ্টির দোকানটা আর এই সন্দেশটা কিনে নিয়ে এই যে আমি বাইরে মন্দিরে ঢোকার আগে একটা কল আছে, ওখান থেকে আমি হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে মন্দিরে প্রবেশ করছি বাইরে চটি খুলে। তাই যে মন্দিরের গেটের ভেতরে ঢুকে দেখছি এত লোক, কি বলবো প্রচুর লোক হয়ে গেছে।
এটাই লাস্ট শনিবার আর কি, মানে এইখানে এই দিনকে আমদুধ দেওয়ার শেষ দিন আর কি। তাই দেখো প্রচুর লোকে আগে যারা এসেছে তারা এই যে অঞ্জলি দিয়ে নিচ্ছে, আর আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি, কারণ মানে নাম লেখাতে হয় আর কি। তা লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমি এই যে নাম লিখিয়ে বসে আছি, যে আবার আমাদের যখন ডাকবে অঞ্জলি দিতে তখন আবার অঞ্জলি দিতে যাবো। তো এই যে বোন ছেলেকে নিয়ে আমি বসে আছি। তুমি রুদ্রি ওই যে না ওই যে তাই তো আমার মা কি কিনতে গেছিল। হাই করো, আবার হাই করো, আবার হাই করো। তো এই যে আমার বোন এসে পুজো দিতে, আর আমার বোনের ছেলে এসেছে, বোনের শাশুড়িও এসেছে। তাই যে সবাই মিলে আমরা নাম লিখিয়ে বসে আছি। যখন আবার অঞ্জলি দেওয়া হবে তখন সবাইকে আবার ডেকে নেবে। তাই যে দেখো আমার বোনের ছেলে আর এই একটা ছেলে আর কি বসেছিল, ওরা দুজনে প্রায় একই বয়সী। দেখো দুজনে কি সুন্দর খেলা করছে। দুজনে পা ছাড়িয়ে বসেছে, দেখ দেখা দেখি যা হয়। ওই বাচ্চাটাকে পা মেলা দেখে আমার বোনের ছেলেও পাটা মেলে দিল। এতটা বুদ্ধি বাচ্চাদের, কি বলবে, এইটুকু বাচ্চা 1.5 বছর কেবল পার হয়েছে। এই যে ওর নাম হচ্ছে রুদ্রিক। তা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে। তাই যে আমি কালী মন্দিরে উঠে যাচ্ছি আর কি, কীর্তিকা কালী মাতার আর কি আরতিটা করে নেব। অঞ্জলিটা আমার দেওয়া হয়ে গেছে, তাই যে আরতিটা আমি করে নিচ্ছি আর কি। আর মায়ের কাছে জানাচ্ছি আমার স্বামী সন্তানদের মঙ্গল করো, আমার আত্মীয় স্বজন পরিবার মা বাবা ভাই বোন যেন সবাই ভালো থাকে। তোমরা সবাইকে আশীর্বাদ করো, ভালো রেখো, এটাই আর কি কামনা করছি। আর এই মা আর কদিনই আছে, সামনের মঙ্গলবারে আবার নতুন মা আসবে। এই মা বিসর্জনে চলে যাবে, আর সামনের মঙ্গলবার থেকে আবার নতুন মানে গান কীর্তন শুরু হবে। কালীবাড়িতে অনেক লোক আসে আর কি গান কীর্তন শুনতে। তা বন্ধুরা, তোমাদের আমন্ত্রণ রইল, তোমরাও কিন্তু এসো এই কালীবাড়িতে, আর মনস্কামনা জানিয়ে যেও, অবশ্যই তোমাদের আশাও পূর্ণ হবে। আর এইখানে আছে দুর্গা মায়ের মন্দির আর কি, এটা মায়ের পাশে এখানে আর কি দুর্গা মায়ের থান, এখানে দুর্গা পুজো করা হয়। আর ওই যে গেট দিয়ে ঘিরে দিয়েছে, কারণ ছেলে পেলে যদি উঠে যায় পা লাগবে, তার জন্য গেট দিয়ে ঘিরে দিয়েছে। আর এই যে প্যান্ডেল শুরু করা হয়ে গেছে, বাঁশ পোতা হয়ে গেছে, মানে সামনের মঙ্গলবার থেকে আর কি কীর্তন শুরু হবে তার জন্য। তা বন্ধুরা, আমার ভিডিওটা বেশি বাড়াবো না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থেকো। আর ভালো থেকো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো।